পড়াশোনার ক্ষেত্রে রাজ্যের সমস্ত ব্লককে পিছনে ফেলে রাজ্যের মধ্যে প্রথম হয়ে সবার মনে জায়গা করে নিল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জের চতুর্থ শ্রেণীর ছাত্র। এই ছাত্রের গর্বে গর্বিত পাথর প্রতিমা এলাকার মানুষ। উল্লেখ্য, 1992 সালে বর্তমানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই বৃত্তি পরীক্ষা চালু করে করোনার জন্য 2 বছর বন্ধ থাকায় 30তম বছর 2024-এ রাজ্যের 1,68,328 জন চতুর্থ শ্রেণীর ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করে। মুখটা একটু তোলো। ক্লাসে ঢুকে দিদিমণিকে বললো, কাল আমাদের পাড়ায় একজনকে সাপে কামড়েছে। সবাই বললো খুব বিষাক্ত সাপ। বিষাক্ত মানে কি দিদি? দিদিমণি বললেন, আসলে সাপের দাঁতের নিচে বিস্তরিতে বিষ থাকে। তারা ভয় পেয়ে নিজেদের বাঁচাতে মানুষকে কামড়ায়। তখন কামড়ানোর জায়গায় ওই বিষ ঢেলে দেয়। এইরকম জিনিস শরীরে প্রবেশ করলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়। কয়েক মুহূর্ত পরেই ওই স্থান ফুলেও ওঠে। সাপের মতো অনেক প্রাণীর দাঁতের নিচে বা হুলে বিষ থাকে। এরা সবাই বিষাক্ত প্রাণী। পরের দিন দিদিমণি ছাত্রছাত্রীদের কয়েকটা ছবি দেখালেন। বিষাক্ত সাপে কামড়ালে কি করতে হবে তার সম্পর্কে কিছু ছবি দেখালেন। তারপর বললেন, ছবিগুলো দেখে তার বিষয়বস্তু ডান দিকে লেখো। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ এলাকায় অর্ঘ্যদীপ আদকের বাড়িতে কিন্তু কেন এলাম? এস নিউজের পক্ষ থেকে এখানে আসার একটাই কারণ, অর্ঘ্যদীপ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় প্রায় 2 লক্ষ ছাত্রছাত্রীর মধ্যেই প্রথম স্থান পেয়েছে। 400-র মধ্যে 397। কিন্তু 3 নম্বরটা কম হলো কেন? অর্ঘ্যদীপের সঙ্গে কথা বলে এটা বোঝা গেছে অর্ঘ্যদীপ 400-র মধ্যে 400 পাবে আশা করেছিল, কিন্তু ইংরেজিতে 1 নম্বর, অঙ্কে 2 নম্বর কেটে যাওয়ায় তার আশা বাস্তবে পূরণ হয়নি। তবে অর্ঘ্যদীপের আশা, যদি আবার কোনো চ্যালেঞ্জের পরীক্ষা আসে সেখানে কিন্তু সে 100-র মধ্যে 100 তুলতে চায়। তবে অর্ঘ্যদীপের স্বপ্ন রয়েছে শুধু লেখাপড়া নয়, খেলাধুলা, ছবি আঁকা, অন্যান্য পরিবেশে বিভিন্ন ছাত্রছাত্রীরা যেভাবে করে, পাথর প্রতিমা সুন্দরবনের মুখ উজ্জ্বল করতে সে বদ্ধপরিকর চিন্তাভাবনা নিয়ে পড়ে। তবে তার সঙ্গে আরও একটু কথা বলে, মাত্র 6 ঘন্টা পড়াশোনা করে সারাদিনের মধ্যে। স্কুলে যায়, স্কুলের কাছাকাছি স্কুল রয়েছে। তবে অর্ঘ্যদীপ চায় আরও ভালো করে লেখাপড়া করে আমার এই সুন্দরবনের মুখ উজ্জ্বল করতে। এখন দেখার অর্ঘ্যদীপ তার যে মনের আশা বা তার যে স্বপ্ন পূরণ হয় কিনা। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে ক্যামেরায় রেবতী মালির সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।